মাসে যদি বিবাহ হয় 20টা আর 40টা হয় তালাক ডিভোর্স। আর তালাকের থেকে সব থেকে ডিভোর্সের অবস্থা বেশি। এই গত মাসেও আমি এই জিনেই তার খবর শুনলাম যে তালাক হয়েছে 300 কতজন স্বামী স্ত্রী, আর ডিভোর্স দিয়েছে মহিলারা 1100 কত। তার মানে মহিলারাই ডিভোর্স বর্তমানে বেশি দিতেছে। তার মানে মহিলাদের অবস্থা হলো স্বামীর সাথে ভালো কথা কয় না, গার্লফ্রেন্ডের সাথে বড় মধুর আলাপ করে, ঠিক কিনা? এই জায়গাটাই বড় আমাদের ভুল। স্বামীর খেদমত করতে চাই না, স্বামীর সাথে ভালো ব্যবহার করতে চাই না, কিন্তু গার্লফ্রেন্ডের সাথে ভালো ভালো মধুর ব্যবহার করে। যখনই স্বামী বারবার তার থেকে খারাপ ব্যবহার পায়, ওই স্বামী উড়াগান্বিত হয়, যা তুই যাবি, আমি তোরে তালাক দিয়ে দিলাম। কেননা ওই স্ত্রী যখন জায়গা অন্য জায়গা পেয়ে গেছে, ও আর আপনার সাথে ভালো ব্যবহার করবে না। আল্লাহু আকবার। গত মাসেও দেখলাম একজন যুবক, সে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে, আমি আত্মহত্যা করতেছি, এর মূল কারণ হলো আমার স্ত্রী। কেননা আমি আমার স্ত্রীর চাহিদা মিটাইতে পারতেছি না। স্বামী ক্লান্ত অবস্থা আসছে, বিকালবেলা বাজার আছে, জমি বেশি বদলা দিয়ে 500 টাকা ইনকাম করে আসলো। এবার কানে কানে গিয়ে কয়, ও গো শুনছ, ও জামা খোলার দরকার নাই, ও বাতাস দেওয়ার দরকার নাই। স্বামী যে পানি যাবে এই সুযোগটাও দেয় না। আল্লাহু আকবার বলে, ও গো শুনছ, কয় গিয়ে অমুকরা তো ফ্রিজ নিয়ে আইছে, আমাদের তো ফ্রিজ না হলে চলে না। এক একজনের বাড়ি গেলে এক একজন এক এক রকম কথা কয়, আমাদেরও ফ্রিজ দরকার। টাকা তো নয়, টাকা কোথায় পাবো? কয় তুমি কও কি? ব্যারাক থেকে সুযোগ দিয়েছে, মাত্র 5,000 টাকা দিলে 1 বছরের কিস্তিতে ফ্রিজ দিয়ে দিতেছে। কথা কয় হ্যাঁ, এরকম চলতেছে। এই যে আপনি স্বামীকে ঋণ বানাইলেন, এই যে অস্বস্তির মধ্যে ফেললেন, এই অস্বস্তি কর আপনি। গতকালকে আমার এক চাচা মাঠে গিয়ে স্ট্রোক করে মারা গেছে। এই স্ট্রোকের মূল খুঁজে দেখেন, এই পুরুষ মানুষগুলো স্ট্রোক বেশি করে। স্ট্রোক কি মহিলা মানুষ করতেছে না পুরুষ মানুষ? পুরুষ মানুষ বেশি করতেছে টেনশনের কারণে। এই অসুস্থতাকে সবসময় টেনশন নিয়ে কাজ করে। এই রোদের ভিতর মাঠে গেছে, আপনার স্প্রে করার জন্য গেছে। মুরব্বী মানুষ, বয়স মোটার যায়, তারপর চলাফেরা করে, ডিমের ব্যবসা করে খাই। এই জিদার মতো এরকম হবে। জোয়ান মানুষ, ভালো শক্তিশালী ছিল, এই মানুষটি সহজে স্টক করার কথা না, কিন্তু মনের ভিতর টেনশন থাকলে তার মানে বিবি ছেলে মেয়ের এই চাহিদা মিটাইতে গিয়ে পুরুষ পোশাকন ডাইরেক্ট ব্রেক করতেছে। স্টকে আবার কী রোগ? মানে টেনশনে মাথায় আর কাজ করে না, ব্রেক করে, এই হলো স্টক। এর কারণ, মূল কারণ মানে যতগুলো স্টক করতেছে বেশিরভাগই মহিলাদের কারণে। ওই যুবক বলতেছে, আমি মারা যাবার মূল কারণ হলো আমার স্ত্রী। আমি আমার স্ত্রীর চাহিদা মেটাইতে পারি না। বাড়ি আসলে আমাকে এটা দাও, বাড়ি আসলে আমাকে ওটা দাও, বাড়ি আসলে ওখানে নিয়ে যাও, সেখানে নিয়ে যাও, চাকরি বাদে ওর বই নিয়ে বেড়াইতে হবে। তাহলে ছেলে মেয়ের লালন পালন করবে কীভাবে? আল্লাহ হেফাজত করে সকলে বলি আমিন। ও আমার মা এবং বোনেরা, আপনি আপনার গার্লফ্রেন্ডের সাথে যেমন ভালো ব্যবহার করেন, ওই রকম যদি আপনার স্বামীর সাথে বয়ফ্রেন্ড যদি ব্যবহার করেন, ওই রকম যদি মোবাইল ফোনে আপনার স্বামীর সাথে ব্যবহার করেন, আপনার স্বামী আপনাকে রাইখা কোনো জায়গা যাবে না, ঠিক কিনা? আল্লাহু আকবার। বাইজিদ বাস্তামি রাহমাতুল্লাহ আলাইহি বলতেছিলেন, আমি ওই বিশ্বর পিছনে পিছনে আস্তে আস্তে সম্মুখের দিকে যাইতেছিলাম। বিশ্ব সম্মুখে আগাইতেছিল। কিছু দূর যাওয়ার পর হঠাৎ করে দেখলাম আল্লাহু আকবার, একজন রাখাল মরুভূমির মধ্যে রাখাল ছাগল চড়াইতেছে। রোদ্রের মধ্যে রাখাল বিশ্রাম করার জন্য মাথার মধ্যে পাগড়ি পরিতে, রাখাল হলেও জব্বা পরিতে সুন্নতি পোশাক, এই পাগড়িটাকে এক পাশে রাখিয়া রাখাল ওই জায়গার মধ্যে শুয়ে পড়েছে। আল্লাহু আকবার। মুসলমান রাসা রাখাল রিল্যাক্সে মরুভূমির মধ্যে বাতাসে ঘুমাইতেছে। এমন অবস্থায় একটা বিষধর সাপ, যাকে জাট সাপ বলে অথবা কেউটো সাপ বলে, যা কামড় দিলে জায়গায় বেরেক করে, হাসপাতালে নেওয়ার টাইম পর্যন্ত
দেয় না। এই কেউটা সাপটা একেবারেই ওই রাখালের মাথার উপরে এইভাবে ফনা ধরে আছে। তার মানে কখন নাকি তাকে হামল কামড় দেবে, কখন নাকি তার উপর আক্রমণ করবে, হামলা করবে। আল্লাহু আকবার। এমন অবস্থায় বিচ্ছু সাপের কাছে কাছে চলে গেছে। আর এই বাইজিদ বস্তামি রহমাতুল্লাহ আলাইহি চিন্তা করলেন যে ওই সাপ যদি এখনই কামড় দেয় তাহলে রাখাল মারা যাবে। কি করা যায়? হাতের মধ্যে একটা পাথরে নিল, পাথর নিয়ে ওই সাপের মাথার মধ্যে মারবে। এমন অবস্থায় চিন্তা করলো সাপটা আমার থেকে একটু দূরে আছে, আমি সাপকে আঘাত করলে যদি সাপের মাথায় না লাগে, যদি ওই রাখালের মাথায় লাগে, দেখা যাইতেছে সাপ মরল না, আমার পাথরের আঘাতে ওই রাখালি মারা গেল। আমি যাকে বাঁচাবো সেই মরল, যাকে মারবো সেই বেঁচে গেল। ঠিক কিনা? এই চিন্তা করতেছে আমি তো মারলে অ্যাক্সিডেন্ট করে রাখালের মাথায়ও লাগতে পারে। এমন অবস্থায় এই পিচ্ছু দিয়ে ওই সাপের বডির মধ্যে কামড় মেরে দিয়েছে। তার মানে যখনই সাপের বডির মধ্যে কামড় মেরে দিয়েছে, আল্লাহু আকবার, চিকিৎসা বৈজ্ঞানিকরা বলেন পিচ্ছু যদি সাপের বডির মধ্যে কামড় দিয়ে বিষ ঢোকায়, সাথে সাথে সাপ প্যারালাইসিসের রোগী হয়ে যায়। তার মানে ওর আর নড়াচড়ার, কামড় দেওয়ার কোনো শক্তি থাকে না। আল্লাহু আকবার। মুসলমান, এই বিচ্ছু সাপের বডির মধ্যে কামড় দিয়ে এবার বিচ্ছুর মতো চলল, সাপ জায়গার মধ্যে পড়ে আছে। আল্লাহু আকবার। বাইজিদ বস্তামি রহমাতুল্লাহ আলাইহি বলেন রব্বুল আলামিন, সমস্ত বিশ্বের পালন কর্তা আমার আল্লাহ এইভাবে একজনের দিয়ে একজনকে বাঁচায় আর একজনকে দিয়ে একজনকে মারে। তার মানে আল্লাহ যদি কাউকে বাঁচাইতে চায় পৃথিবীর কোনো শক্তি তাকে মারতে পারবে না, আর আল্লাহ যদি কাকে মারতে চায় পৃথিবীর কোনো শক্তি তাকে বাঁচাইতে পারবে না। এজন্য রব্বুল আলামিন, এই পৃথিবীর পালন কর্তা হলেন আমার একমাত্র আল্লাহ।